হ্যাঁ নিপিয়া, বন্ধ কর এটা। হ্যাঁ বলো। মারুপ আসতেছে, ওর ঘরটা গোছায় রাখ। কি বলো ভাই আজকে আসবে? তোর বাবা যেভাবে আসতে বলছে, নাই সে উপায় আছে? না 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 না। বাবা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মু? ভালো। তোর মা তো ভেবেছিল তুই আজকে আসবিই না। আঙ্কেল খবর তো টেনশন করছিল, আর ভেবেছিল যে আপনার পরিবার হয়তো বা কেউ বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে। ওকে। ও বাবা তোমাদের তো বলাই হয়নি, ও হচ্ছে আমার ফ্রেন্ড আবির। জি আঙ্কেল, আমরা একই রুমে থাকি। দাঁড়িয়ে আছিস কেন? খেতে কর। মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বের রাখুন পরে খেয়ে নিবো। আরে পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। ও আমার সাথে এমন করলো না? আমার বোন তো বলেছিলাম না যে অনেক রাগী, মারবে। হ্যাঁ হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। আর মারুফ বললো যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠাবো? আননোন একজন পার্সন। আরে আননোন বলছো কেন? আমি আর তোমার ভাই একই সাথে থাকি, একই রুম শেয়ার করি। আর তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ভাইকে আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? মানে আমি ভালো একটা ছেলে, এইসব কিছু বলে? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ার। কি বলছো? মানে কিছু বলে নাই? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার জন্য আমি চকলেট এনেছি, এই নাও। থ্যাংক ইউ, বাট আমি চকলেট খাই না, লাগবে না। কি বলছো? চকলেটও খাও না? আচ্ছা সমস্যা নেই, কি খাও আমাকে বলো, আমি এখনই নিয়ে আসছি তোমার জন্য, বলো। লাগবে না ভাইয়া, আমার কিছু লাগলে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো। বললাম মানে তোর ফ্যামিলির কেউ আমাকে চেনে না, তুই কাউকে আমার কথা বলিস নাই কেন? কোনো পরিস্থিতি হয় নাই, দেখো বই নেই। পরিস্থিতি হয় না মানে? আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসা কেউ আমাকে চেনে না। তোর বোনকে বললাম, তোর বোনও আমাকে চেনে না, এটা কোনো কথা? ভেরি স্যাড। বলে কি হতো আমার বোনকে? তুমি হয়ে যেত। এই তুই আবার আবার ঠিক করে ফাউল যাই। তোর বলতে না পড়ে কিন্তু কেমন যাচ্ছি, আমাকে একদম ডিস্টার্ব করবো। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, বরপক্ষ দেখতে আসবে, আর সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয়েছে। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এই জন্য আমরা আসছি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। এই কথাটা তুমি আগে বলবো না আমাকে? তোমরা এরকম একটা সারপ্রাইজ দিলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বল মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ। শোনো বাবা, কালকে কিন্তু অনেক কাজ, দুজনে মিলে করতে হবে। জি আন্টি। কি বললাম দোস্ত? চল। চল মানে? আরামদাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে আবার বলছো? আমি দেখি কত স্বপ্ন দেখছি। আমি নিজে জানতাম, কালকে রাতে বাবা বললো, তখন আমি শুনলাম। মানে এত কাছাকাছি এসে আমার হাত ফসকে যাবে, আমি যদি জানতাম আমি কখনোই আসতাম না। তোরা আমি আসতে বলছিলাম। এই তুই আবার আমার মুখে মুখে তোর বলছি তোর বুঝ বুঝ। তোরা কি সারাক্ষণ মারামারি করিস নাকি? আরে না না, আমরা মারামারি করতে যাবো কেন? আমরা তো বন্ধু, এটা আমাদের ভালোবাসা। কি রে বল? উই আর ফ্রেন্ড। আচ্ছা ভালো হয়েছে, দেখাও। এই চল তো, আমি বাইরে যাচ্ছিলাম, তুমি চল। কোথায় যাবে তুমি? আর মারুফ তো যেতে পারবে না, আমার তো পায়ে ব্যথা পেয়েছে না রে, বল। কি হয়েছে ভাইয়ার? আচ্ছা, মানে ওই একটু আগে ইটের মধ্যে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। একটু আগেও তো লাফালাফি করলাম, ঠিক দেখলাম। না না, তখনই লেগেছে। ও আমাকে তো আবার চিমটি মারছে, আমি তোমাকে নিয়ে যাই। তুই নিয়ে যাবি? আরে আমি তো নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। চলো নাম নাম বলছি, তারপর আমি নিয়ে যাচ্ছি, নাম না। চল। না, কবিতার 4টা লাইন লিখেছি, শুনবে? আপনি কবিতাও লিখতে পারেন? ঠিক আছে, শোনান। ওগো তুমি যেন চাঁদ, তুমি সুন্দর, তাই তো চেয়ে থেকে প্রিয়, সেটাও কি আমার অপরাধ? এটা তো কাজী নজরুল ইসলামের লেখা, আপনার লেখা কোথায়? ও তাই তো। আরে সব কবিরাই তো সকল প্রেমিকের মনের কথা লেখে, আর কাজী নজরুলও আমার মনের কথা লেগে গেছে। এটা তাহলে আপনার মনের কথা? ভালো, যান লাইব্রেরি দিকে যান। ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোন বই আছে আপনার কাছে? আরে ভাই এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না, তো উনি ফাইজলামি করতেছে। কি হবে? আমার ভাইয়ের ফ্রেন্ড, একসঙ্গে থাকে। আরে একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, সবকিছু একসঙ্গে করি। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো, খারাপ না। না মানে তুই আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। তাহলে আর কি করার? আজকে সন্ধ্যায়
মিথিলাকে দেখতে আসতেছে, ঠিক আছে? তো মিথিলার চিন্তা আপনার মাথা থেকে বাদ দাও, হ্যাঁ? দেখ আজকে আমি অনেক কষ্ট করে পড়াই ফেলাইছি, ঠিক আছে? আমার হাতে আর 2-1 দিন সময় থাকলে একদম সম্পূর্ণ পড়াই দিতে পারতাম। শোনো, এগুলা বাদ দাও। আজকে সন্ধ্যা যখন আসবে, তারপরে তোমার কি হবে অবস্থা বুঝতেছো? তুমি বাবা বাপ্পারাজ, তখন বাপ্পার স্যাড লিস্ট আমি রেখে দেবো তোমার জন্য, তুমি গান গাবা। প্রেমের সমাধি ভেঙে বাকি যায়, বাকি যায়। কি রে ভাইয়া, তোর ফ্রেন্ড কি তোকে মেরে ফেলবে নাকি? যখন দেখি তখনই শুধু মারে। আরে না, কি বলছো? এটা তো আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, কি বলিস? উই আর ফ্রেন্ডস। আপনি চুপ থাকেন, আমার চার্জার দিন। তাদের তো দেবো। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। মেয়ে যদি আমার ছেলের পছন্দ হয় তাহলে আমরা আজকেই আংটি করিয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ। মাস কান্দো, এখানে সেখানে বসে বসুন। তোমার সাথে বসতে আমার ভালো লাগছে, তাই তো এখানে বসেছি। দেখছেন না আমার হবু হাজবেন্ড ভেবে তাকিয়েছে। ওঠেন। ভাইজান, এই ছেলেটাকে ওর নাম আবির, আমার ছেলের বন্ধু। কি হলো, উঠছেন না কেন? দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? বুঝলাম, একটু পর বিয়ের প্রোগ্রামটা শেষ হোক, তারপর উঠে যাবো, সমস্যা কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে বাবা, তুমি কিছু বলবা? আসলে আঙ্কেল, ওই আইটিটা না আমার কাছে কেমন আসল আসল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে সে নকল। ও হ্যালো ব্রো, এটা দুবাই থেকে এনেছি, একদম খাঁটি জিনিস, কোনো ভেজাল নেই। আর তাছাড়া আমি আমার ওয়াইফকে কেন ভেজাল দিন পড়াতে যাবো? না না না, আপনার প্রতি আমার কোনো সন্দেহ নেই। আসলে আমার মনে হচ্ছে কি আপনি আসল আংটিটা এনেছেন, বাসায় রেখেছেন, হয়তো কেউ ওই আসলটা নিয়ে চুরি করে নিয়ে নকলটা রেখে দিয়েছে। হ্যাঁ, এমন হতে পারে। তুমি তো বেশ মজার লোক। আসলে বাবা, আংটিতে কোনো ভেজাল নেই, তুমি একটু শান্ত হও। কি ব্যাপার, এবার ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ওই না না, কিছু না তো। মুড আছে নাকি? দেবদাসের আবার মুখ দেবদাস, কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বলো। মানে আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এঙ্গেজমেন্ট আকাশ স্টেশন মানে? কেন, কি কারণে? কারণ তো তুমি নিজেই। আমি মানে কি? এই কি মাথা মোটা নাকি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার ভাই তোকে বলেনি? ও আচ্ছা, তুমিও বলবে কিভাবে? আমি তোকে বলিনি। কি সব আবল তাবল কথা বলছেন? একটু গুছিয়ে বলুন তো আমাকে। বলতে পারবো না। এটা, এই যে তোমার ছবি, মারুপের থেকে যেদিন আমি প্রথম এই ছবিটা চুরি করেছিলাম, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর শুধু তোমার জন্যই আমি বাড়িতে এসেছি। আচ্ছা, তাই তো বলি, একজন গেস্টের বিহেভিয়ার এরকম কেন? দুদিন ধরে আমার সাথে লাইন মারতেছিলেন। আচ্ছা, এখন তো তুমি সবকিছু জেনে গেছো। তুমি একটা কাজ করো, তোমার এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দাও আর বিয়েটা ক্যান্সেল করো প্লিজ। দেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেদিন ফেলে দেওয়া যায়? তাহলে এখন আমার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? ওই মারবের পাশে বসে শালা বলতো, যদি আমাকে আগে বলতো তাহলে তখনই তোমার বিয়ে করতাম। শোনেন, আমার ভাই কিন্তু আপনার শালা হয় না। আমার ভাইকে একদম শালা বলবেন না, ও আপনার বন্ধু। মিথিলা, গত রাতে এঙ্গেজমেন্ট হয়ে গেল, আর আজ সকাল হতে না হতে সেই আংটি খুঁজে পাওয়া যাচ্ছে। আমি কিচ্ছু করে হারাইছি, আমাকে কেন বকতেছো? ঠিকই তো আঙ্কেল, মিথিলাকে বকে লাভ কি? মিথিলা তো কোনো দোষ নেই। আসলে আঙ্কেল, সব দোষ হচ্ছে ওই আংটিটার, বুঝছেন? আমি প্রথম যখন দেখেছি না, আমার তখন থেকে সন্দেহ হচ্ছিল। আবির, চুপ করবি তুই। সবসময় এটা মন করার কথা বলা বাদ দে, হ্যাঁ? এটা একটা সিরিয়াস বিষয়। আর বাবা, আমি তো সিরিয়াস কথাই বলছি, এখানে মিথিলার তো কোনো দোষ নেই। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, বিয়েটা না ভেঙে দেন। দেখেন এখনই কত উল্টাপাল্টা অলক্ষণে কাণ্ড করছে। সামান্য একটা কারণে বিয়ে ভেঙে দেবো? আর আংটিতে কোথায় যাবে? কোথাও কোনো কাঞ্চিতে পড়ে আছে, সবাই মিলে খোঁজো, পেয়ে যাবে। তুই তোর রুমে যে ভালো করে খুঁজে দেখ, পাবি। খুঁজেছি মা, পাচ্ছি না। খুঁজেছি বললে হবে না, যাও ভালো মতো আংটি খুঁজে বের কর। হয়তো আটা এসব কি? মানে আসলে একদম চুপ থাকেন। আপনি কেন সে ভণ্ডামি করতেছেন বলেন তো? দেখো, আমি তোমাকে ভালোবাসি। চুপ থাকেন। নেক্সট টাইম এই কথাটা একবার বলবেন না। আমি যদি বাবাকে জানাই না, আপনার সাথে সাথে আমার ভাইকে বাসা থেকে বের করে দিবে। সেসব বন্ধ করুন। দেখো, তুমি এই বিষয়টা নিয়ে আরেকবার ভেবে দেখো না। আমি কিছুই ভাবতে চাই না। 17 তারিখে আমার বিয়ে আর সবকিছু আয়োজন হচ্ছে, এটাই ফাইনাল। বাবা, আমার না ভাইবার ডেট পড়েছে। তাই রে? হ্যাঁ, কবে? 17 তারিখে। 17 তারিখ? হ্যাঁ, 17 তারিখ না তোর বিয়ে? এটা যেমন স্বপ্ন। দেখুন ওনার বিয়ের ডেটটা পিছায় কিনা। এটা কি এখন সম্ভব না? সামান্য একটা প্রবলেমে পড়ে আপনাকে কল দেওয়া আর কি। কি সমস্যা বিয়ে সাহেব? না, আমাদের মিথিলার অনেক দিনের শখ সে পাইলট হবে, এবং সেজন্যই মানে বারে বারে পড়াশোনা করে এয়ারফোর্সে চান্স পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ও কি চাকরি করবে নাকি? সেরকম ওর ইচ্ছা। তোর তো বিয়ের ডেট পড়ে গেছে 17 তারিখ, আবার ইন্টারভিউ ডেটও 17 তারিখ। এখন চাচ্ছিলাম যে বিয়ের ডেটটা যদি একটু পেছানো যেত। অসম্ভব। সম্ভব না, বিয়ে পেছানো সম্ভব না।
তুই মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। কি আশ্চর্য, আপনি এত রাতে মনে কি করতেছেন? দরজা লাগিয়েছেন কেন? দেখো, তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। দেখো, জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবা না তুমি, এত শুধু বারবার আসবে না। এখন আমি কি করব বলেন? আমার আব্বু আম্মু বিয়েটা ঠিক করেছে, আমার তো কিছু করার নেই। দেখো, উপায় তো আছে। কি? দেখো, তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করবো। কি বলছো? হ্যাঁ, অবশ্যই। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করতাম। কিন্তু কোনো কিছু না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম, আমি গাড়িতে করে চড়তাম আর তুমি উপরে বিমানে করে চড়তে। কতই না ভালো লাগতো দুজনের, বলো? আমারও তো এরকম স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হওয়ার তো কোনো উপায় নেই। আরে উপায় তো আছে, আমি তো তোমাকে বললাম তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো। আর ঢাকাতে আমার মা বাবা দুজনেই থাকে, তুমি প্রয়োজনে ওনাদের সাথে থাকলা, আর তোমার ভাই এটা তো আমাদের পক্ষেই। আবির দাঁড়া, কি হয়েছে? কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়, আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাবো। জয় করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ। চল। চল, রিঙ্গির সাথে সাথে মানুষটাকেও তুমি করে নিও। তুমি আমার 2 মিলিয়নের লাভ, তোমার জন্য আমি সবকিছু করতে পারি।